লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই আলু ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঝিঙে খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, সেই জন্যই আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে সামনে আনছি। দেখুন, আপনাদের খেয়েও যদি ঝিঙেকে ভালোবাসতে ইচ্ছে করে, কেন ঝিঙে আমরা কেউই পছন্দ করি না কম বেশি। তা যাই হোক, সেই জন্যই আমি ঝিঙেকে যাতে সবাই ভালোবাসে, সেই জন্যই আমি এই স্বাদের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, চলুন আমার সঙ্গে থাকুন। আমি কি দিয়ে কি করছি সেগুলোই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি এটাতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, সামান্য, যেরকম মাছে নুন হলুদ মাখায়। তার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা মশলা করে নেবো, তার জন্য আপনাদের সঙ্গে মশলাটা শেয়ার করছি। আমি এই যে একটু সামান্য নুন নিয়েছি, আর এই যে আমার ছোটো 4 চামচ, সেই চামচেরই আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ ধনে গোটা নিয়েছি, 1.5 চামচ সাদা তিল নিয়েছি, আর 1/2 চামচেরও কম আমি এখানে মৌরি নিয়েছি, আর এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি ভাজা মশলা করে নেব। আমি ওগুলো কড়াই দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। একটু সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি পেঁয়াজটাও কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দেখুন, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু সাদা জিরে, তারপরে কিন্তু কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। যেই ভাজাটা হয়ে যাবে, মানে জিরে আর 2টো জিরে দিয়ে, কালো জিরে আর সাদা জিরে দিলে এই ভাজাটা বেরোবে, গন্ধটা। আমি কিন্তু এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, কেন যতটা ঝিঙে দেবেন ঠিক তার আন্দাজেই কিন্তু সব কিছু দিতে হবে। আমি এই পেঁয়াজটাও এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক, ততক্ষণে আমি ফেরত আসছি। এই পর্যায়েই আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দেবো। এইবার আলুগুলোকে কিন্তু এর সঙ্গে ভাজতে হবে প্রায় 7-8 মিনিট ধরে। একটু এরকম ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো কিন্তু এবার এইরকম একদম আঁচটা নিবু করে 7-8 মিনিট এরকম চাপা দিয়ে, আমি কিন্তু 7-8 মিনিট পর ফেরত আসছি। এবার দেখুন, আমি ঢাকা খুলে দেখুন আমার আলুগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাকে একটা আলু কেটেও দেখাচ্ছি, এই দেখুন। এবার আমি এখানে আমার এই 4 চামচের 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা মিশিয়েই আমি এখানে যে ঝিঙেগুলোকে কেটে রেখেছি, আমি এখানে কিন্তু 5টা মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতন করবেন। আমি সেই ঝিঙেগুলোকে কিন্তু এখানে এবার দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে এটাকে কিন্তু কষে নিতে হবে। আপনি কিন্তু জল দিয়ে দেবেন না। আমি 2-3 মিনিট পর ফেরত আসছি। এবার কিন্তু আমি ঢাকাটা 2-3 মিনিট পর ফেরত আসছি। এবার আমি যে মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম পেস্টটা, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। ওটা মেশানোর পর দেখুন জল ছাড়তে শুরু করবে। এবার কিন্তু আমি ভাজা চিংড়িগুলো এখানে দিয়ে দেবো। ভাজা চিংড়ি এই যে ভেজে রাখা থাকে যে জুসটা, সেটাও কিন্তু দিয়ে দেবেন।
এই সময় কিন্তু নুন মিষ্টিটাও একবারে চেক করে নেবেন। আমি চিংড়িটা বেশ করে মিশিয়ে এবার কিন্তু আমি নুন তো আগে অনেকটা করেই দেওয়া হয়েছে, আমি এবার মিষ্টিটাও আন্দাজ মতন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার যেহেতু ফুটে উঠেছে, এবার আমি যেহেতু এটা ঝিঙে মানে আলু দিয়ে একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য আমি একটু গরম জল করে এখানে দিয়ে দিলাম। আমি আবার প্রথমেই বলেছি আপনারা যেরকম ঝোল খাবেন, মানে একটু গামাখা খাবেন কি ঝোল খাবেন, ঠিক সেই আন্দাজ করে একটু জল দেবেন। এইবার আমি একদম ফাইনালি ফেরত আসবো, এটাতে আর কিচ্ছু দেওয়ার নেই, সমস্ত কিছু দিয়ে রেডি। আবারও বললাম নুন মিষ্টিটা এই সময় চেক করে নেবেন। ব্যাস, এবার এটা একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে এটা কিন্তু ফুটে উঠলেই রেডি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদমই রান্না রেডি। আমি এখানে একটুখানি ময়দা আমি এখানে একটু জলে গুলে রেখেছি, জানি ঝিঙে থেকে জল মানে ঝিঙের জল কোনো সময় শোকাবে না, তা যাই হোক আমি ওইটুকুনি একটু এখানে দিয়ে দিলাম। একদম কিন্তু সত্যি কথা বলতে সত্যি সুন্দর একটা রেসিপি, মানে ভীষণ ভীষণ সুন্দর একটা চটজলদি রেসিপি। আপনারা প্লিজ একবার করবেন, আবারও বলছি, মানে করলে কিন্তু মন প্রাণ সবই ভরে যাবে। এইটা দিয়েই কিন্তু ভাত খাওয়াও হয়ে যাবে, আর গরমে কিন্তু অন্য কিছু ব্যাপার রান্না কোনো কিছু টেনশন একদমই থাকবে না। আপনারা যদি এইভাবে করতে থাকেন, আর এই পুরো গরমটা কিন্তু একদম জমে যাবে, কেউ খাওয়াতে বিরক্তও হবে না, কিছু না। এইভাবে একটু ঝিঙে আলু দিয়ে এই রেসিপিটা অতি অবশ্যই কিন্তু করবেন, আর কেমন হলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন।